এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস হয়। এবার এফি টু প্লাস থেকে এফি তুমি এরকম করে লিখে নাও। দেখো এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস, এখানে একটা মুক্ত শক্তির পরিবর্তন হয়েছে, যেটাকে আমি লিখে নিয়েছি ডেল জি ওয়ান। ওকে, আর এফি টু প্লাস থেকে এফি এটা লিখে দিয়েছে ডেল জি টু। ওকে, আর এফি থ্রি প্লাস থেকে এফি তার এইটা হচ্ছে ডেল জি থ্রি। এবারে আমরা তো ডেল জির মানগুলোই যোগ করতে পারি, সমান তড়িৎদ্বার বিভবগুলোকে এরকম যোগ বিয়োগ করতে পারি না। সমান তড়িৎদ্বার বিভব থেকে আমরা ডেল জি ভ্যালুগুলো বের করে নেবো। দেখো এইখানে এইটা থেকে এইটার, এটা ডেল জি ওয়ান, তাহলে এইটার থেকে এইটার বিজারণ বিভব কি? এটা ই নট সেল এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস, এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস। আর এফি থ্রি প্লাস থেকে এফি টু প্লাস হতে এখানে কটা ইলেকট্রন গ্রহণ করেছে? নিশ্চয়ই একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাই এখানে দেখো এই যে এন এর ভ্যালু আমি এখানে এক লিখে দিয়েছি। এফ এর ভ্যালুটা আমি লিখবো না, একবারে সেখানে পরে হিসাব করলে সেটা দেখবে দুদিক থেকে এফ বাদ হয়ে যাবে। তাহলে এখানেও দেখো এফি টু প্লাস থেকে এফি হয়েছে, তাহলে এফি টু প্লাস থেকে এফি মানে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এখানে এন এর মান টু, এফ, আর এখানে এর বিজারণ বিভব এফি টু প্লাস থেকে এফি। এটা কি দেখো আমাকে বের করতে হবে, কিন্তু এটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, যখন সমীকরণ করব তখন দেখবে এর ভ্যালুটা আমরা সহজে বের করার রাস্তা পেয়ে গেছে। তারপর দেখো এইখান থেকে এফি থ্রি প্লাস থেকে এফি, তো এখানে কটা ইলেকট্রন গ্রহণ করছে? তিনটে ইলেকট্রন। তাহলে মাইনাস, দেখো মাইনাস থ্রি, আমরা ডেল জির যে সূত্র জানি সেটাতেই বসাচ্ছি, মাইনাস থ্রি এফ আর ই নট এফি থ্রি প্লাস থেকে এফি। দেখো এফি থ্রি প্লাস থেকে এফির মান কিন্তু দেওয়া আছে। ওকে, অ্যাকচুয়ালি এফি টু প্লাস থেকে এফি থ্রির মান দেওয়া আছে, আমি যেটা বললাম ওখানে কিন্তু জারণ বিভবটাই দেওয়া আছে। তাহলে আমাকে সাইনটা চেঞ্জ করে মাইনাস করে নিতে হবে। ওকে, কি করবো? ডেল জি থ্রি সমান ডেল জি ওয়ান ডেল জি টু। তাই দেখো এই ভ্যালুগুলো বসিয়ে দেখো এফ এফ সব কেটে যাচ্ছে, একবারে সুন্দর সমীকরণের মতো সমাধান করো। তাহলে এইটার ভ্যালুটাই আমাকে বের করতে হবে। তাহলে এইটা সমান এইটা দাঁড়াচ্ছে, এই করে আমরা দেখো ভ্যালু পেয়ে গেলাম।